রব্বিল আলামিন। আমরা আল্লাহও বলি, রবও বলি। মাথায় রাখবেন রব কাকে বলে, হু ইজ রব, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রব, রবের সংখ্যা কি। খুব মনোযোগ দেন, খুব বেশি ফোকাস করেন, ঠিক আছে? মনোযোগ না থাকলে কথাগুলো রিয়েলাইজ করতে পারবেন না। রব হচ্ছে সেই সত্তা যার যখন যেটা প্রয়োজন সেটা সে বলার আগেই যিনি দিয়ে দেন তিনি হচ্ছেন রব। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। আমি আবারও বলছি, রব মানে হচ্ছে যখন যার যেটা যতটুকু প্রয়োজন সেটা তাকে তার বলার আগেই যিনি দিয়ে দেন, যিনি আগেই সেট করে দেন, তিনি কে? রব মানে হচ্ছে আল্লাহ। রব মানে কে? আল্লাহ। এটা হচ্ছে রবের ডেফিনেশন। এবার একটু ভাবেন যে আল্লাহ কিভাবে দিয়েছেন সব আগে আগে। মনে করেন আপনার মায়ের পেটে আপনি ছিলেন, ইউ ওয়াজ জাস্ট আ স্পার্ম ড্রপ, আপনি একটা ছোট্ট শুক্রাণু ছিলেন। আস্তে আস্তে আপনি বড় হয়েছেন, আপনার একটা দেহর ভাব এসেছে, স্ট্রাকচার এসেছে। মায়ের পেটে খাবারের দরকার সন্তানের, শিশুর, হয় কি হয় না? ওই মায়ের পেটের ভেতরে আপনি শিশু, আপনি কথাই বলতে পারেন না, আপনার বলার আগেই ওই মায়ের পেটে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কে? আপনি যখন পৃথিবীতে আসলেন, ইউ আর জাস্ট আ নিউ ব্রন বেবি, নবজাতক শিশু। আপনি শুধু ওয়া ওয়া করছেন। মায়ের পেটে যেই নারীর সঙ্গে কানেকশনের কারণে আপনি যেই খাবারগুলো খেয়েছেন, যেটা আপনার পেটে গিয়েছে, জন্মের সঙ্গে সঙ্গে দেখবেন মানুষ সেই নাভির যেই আছে এটা কাট করে দেয়। সঙ্গত কারণে এটা কেটে দেওয়া হয়। মায়ের নাভির সঙ্গে আমাদের যে কানেকশনটা ছিল পেটের ভেতরে, বাচ্চা জন্ম হয়, বাচ্চার নাভির সঙ্গে যে কানেকশনটা আছে এটাকে কেটে দেওয়া হয়। খাবারের লাইন শেষ। আল্লাহ বলছে, বান্দা আগে ছিল তোর খাবারের এক লাইন, এখন তুই নিউ ব্রন বেবি, তুই ছোট্ট একটা নবজাতক শিশু, তোর একটা লাইন বন্ধ করেছি ঠিক আছে, বাট তোর মায়ের বুকে আমি আল্লাহ তাআলা তোর খাবারের জন্য দুইটা লাইন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়া।